শক্তি ভরসা কর্মসূচি রাখছি এবং প্রতি মাসে তাদের ৩,০০০ টাকা করে আমরা মান্থলি অ্যালাওয়েন্স দিচ্ছি। নমস্কার, যুব শক্তি প্রকল্প নিয়ে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর চালু হচ্ছে, যা নিয়ে ক্যাবিনেট বৈঠকেও রীতিমতো আলোচনা করা হলো। কি বা কবে থেকে চালু হচ্ছে এই যুব শক্তি প্রকল্প এবং অ্যাকচুয়াল বাস্তবে কি কি আপনাদের এই মুহূর্তে প্রয়োজন, কোন ডকুমেন্ট যেটা অনেকেরই নেই, যার জন্য আবেদন আপনারা করতে পারবেন না, সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা পশ্চিমবঙ্গের যুবক যুবতী রয়েছেন এবং সরকারের কাছ থেকে মাসে ৩,০০০ কিংবা ২,০০০ টাকা সরকারি অনুদান মাসে মাসে পেতে চাইছেন, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই আপনাদের এক এক করে বিষয় বলে রাখি। এই মুহূর্তে কিন্তু অন্নপূর্ণা যোজনা আর মতনই কিন্তু যুবশক্তি তো প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যুব শক্তি প্রকল্প একদম শুরুর মুখে, যেখানে পশ্চিমবঙ্গের মানে ওয়েস্ট বেঙ্গলের আপনি ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন, ও ছেলে মেয়ে ছেলে উভয়েই কিন্তু আবেদন করতে পারবে। মেয়ে ছেলে কিংবা মেয়ে হন না কেন প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন এবং মাসে কেউ ৩,০০০ কেউ ২,০০০ টাকা করে সরকারি তহবিল থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। পুরোটা বলি। প্রথমে বলে রাখি, প্রকল্পের মূল লক্ষ্য কর্মসংস্থানের আগে প্রাথমিক আর্থিক সহায়তা। এখানে গভর্নমেন্ট বলছে যে আমরা যারা চাকরি পাচ্ছে না, যেটা পার্মানেন্ট চাকরি যাদের নেই, তাদের যতদিন না পর্যন্ত চাকরি দিতে পারছে বা চাকরি পাচ্ছে ততদিন পর্যন্ত সরকার সেই সমস্ত ছাত্র ছাত্রী বা যুবক যুবতীকে পশ্চিমবঙ্গের সরকারি অনুদান দেবে। এখানে বেকারত্ব বা যারা আনএমপ্লয় রয়েছে, চাকরির প্রস্তুতি করছে, তাদেরকে চাকরির প্রস্তুতির জন্য টাকা দেওয়া হবে। একই সাথে নিজস্ব দক্ষতা ভিত্তিক নিজে নতুন স্কিল যাতে শিখতে পারে এবং স্বনির্ভর হতে পারে এবং কর্মে যোগ দিতে পারে, সেই কারণে সাহায্য করা হবে। এটা কোনো বেকার ভাতা নয়, এমনই কিন্তু সরকার জানাচ্ছেন। এক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা কথা বলে রাখি, সরকার কিন্তু এটাও বলছে যে এখানে আপনাদের শুধুমাত্র সাহায্য দেওয়া হচ্ছে সরকারি প্রস্তুতি, স্কিল ডেভেলপমেন্ট, নিজেদের সাবলীল করার জন্য। এমন না যে সরকারি চাকরির প্রস্তুতি না করলে আপনি পাবেন না, সেটাও বলছে না। আপনি তথাকথিতভাবে যদি বেকার হন আর কর্ম না করে থাকেন, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি, অনুদানের পরিমাণ কি বলে রাখি, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা টাকা পাবেন। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা লাগবে। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের ধরুন টাকা পাবেন। উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকেন তাহলেও পাবেন। একই সাথে গ্র্যাজুয়েট হয়নি বা ইনকমপ্লিট আইটিআই বা পলিটেকনিক যারা করেছেন, অর্থাৎ 12 পাস পর্যন্ত যাদের যোগ্যতা রয়েছে, মাধ্যমিক পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছেন কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তারাও কিন্তু পাবেন মাসে ২,০০০ টাকা করে সরকারি অনুদান সরকারি তহবিল থেকে। একই সাথে আপনারা যারা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট পড়েছেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন, সেটা বিএ হোক, বিএসসি হোক, বিকম হোক, যে কোনো স্ট্রিম থেকে, তাহলে আপনারা মাসে ৩,০০০ টাকা করে সরকারি অনুদান পেয়ে যাবেন। যেখানে পোস্ট গ্র্যাজুয়েশনে যদি আপনারা করেন তাও মাসে ৩,০০০ করে পাবেন। মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক যোগ্যতা হলে ২,০০০ এবং যদি আপনার গ্র্যাজুয়েশন পাস করা থাকে বা তার থেকে বেশি হায়ার এডুকেশন থাকে, তাহলে আপনি কিন্তু ৩,০০০ টাকা পাবেন। কেমন? এবার বলে রাখি, যোগ্যতার মাপকাঠি এবং আপনি কিভাবে আবেদনযোগ্য। দেখুন, প্রত্যেকেই যে এই গণ্ডি পের হলে পাবেন তা না, আর শর্ত রয়েছে কিছু। প্রথম শর্ত হচ্ছে বয়স 21 থেকে ৪৫-এর মধ্যে আপনার হতে হবে, তাহলেই আপনি যোগ্য। ছেলে মেয়ে উভয়ের জন্য ৪৫ বছর পার হয়ে গেলে এই প্রকল্প আওতায় আপনি থাকবেন না। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। যদি নতুন বাসিন্দার ক্ষেত্রে এটা হবে না,
10 বছর মিনিমাম আপনাকে বসবাস করতে হবে পশ্চিমবঙ্গে, তাহলে সুবিধা পাবেন। এবং সম্পূর্ণ 100% আপনাকে বেকার হতে হবে, অর্থাৎ সরকারি কিংবা বেসরকারি কোনো কিংবা ব্যবসা থাকা চলবে না। হয়তো আপনি সরকারি চাকরি করেন, তাহলে আপনি পাবেন না। একই সাথে আপনি যখন প্রাইভেট কোম্পানিতে কোনো চাকরি করেন, তাহলেও পাবেন না। একটা ভালো ব্যবসা আপনার রয়েছে, তাহলেও আপনি পাবেন না। হ্যাঁ, কেউ ধরুন টিউশনি করেন, এগুলো জবের মধ্যে পড়ছে না। একটা ফিক্সড ইনকাম যেটা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি আপনি তথাকথিতভাবে মানে সরকারের দৃষ্টিভঙ্গিতে আপনি কর্মরত, সেগুলো করলে আপনি পাবেন না। একই সাথে পরিবারের আয় যদি খুব বেশি হয়, আপনি কিছু করেন না, আপনি বেকার, কিন্তু আপনার পরিবারে কেউ না কেউ খুব বেশি ইনকাম করে, যেমন বা আপনার পরিবারে যদি কেউ 12 লাখের নিচে ইনকাম করে, তাহলে আপনি যোগ্য। যদি পরিবারের কোনো মোট সদস্যের পারিবারিক মোট আয় বছরে 12 লাখ টাকার বেশি হয় এবং পরিবারের কেউ যদি আয়করদাতা হয়ে থাকেন, মোট কথা হচ্ছে পরিবারের কেউ যদি আয়করদাতা হয়ে থাকেন, তাহলে পাবেন না। এবং পরিবারের বছরের মোট ইনকাম 12 লাখ টাকার কম হতে হবে, তাহলে আপনি যোগ্য। এই চারটে, 1, 2, এই 3, এই চারটে যোগ্য মানে শর্ত পূরণ করলেই আপনি এই টাকা পাবেন। একাধিক প্রকল্পের নিয়ম থেকেও কে বাদ যাবেন এবং কেন বাদ যাবেন, প্রথমে বলে রাখি। পরিবারের জন্য সদস্যের সুবিধা, পরিবারের অন্য কোনো সদস্য যেমন বাবা কৃষক বা বোন অন্নপূর্ণা ভাণ্ডার পেলে আপনি যুবশক্তিতে আবেদন করতে পারবেন, তে কোনো বাধা নেই। আপনি পারবেন না এমন ব্যাপার না। এখন সরকার বলছে যে আপনি যদি পরিবারের যে কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাক বা অন্য কোনো প্রকল্প পাক, আপনি না পেলে আপনি আবেদন করতে পারবেন। যদি দেখা যায় একই ব্যক্তি দুটো প্রকল্পের সুবিধা নিতে পারবে না, মানে আপনি যদি একসাথে দুটো প্রকল্প আবেদন করেন, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা জানেন যে 25 থেকে আপনার হচ্ছে 60 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন মহিলারা, অর্থাৎ মেয়েরা পাবেন। একই রকমভাবে যুবশক্তি প্রকল্পও মেয়েরা পাবেন, কত 21 থেকে 45-এর মধ্যে। তার মানে 25 থেকে 45-এর মধ্যে এমন কিছু জন রয়েছে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে তারা পাবে না। মানে মোট কথা একজন ব্যক্তি দুটো প্রকল্প পেতে পারবেন না। আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার পান, তাহলে কিন্তু আপনি মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু আপনি এইটা পাবেন না। ঠিক আছে, ক্লিয়ার? এখানে পরিষ্কারভাবে বলে রাখি। এবার মহিলাদের জন্য সিদ্ধান্ত, যেটা বললাম অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি নিয়ে, যে যুবশক্তি আর অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে তফাৎটা বললাম। এক্ষেত্রে আপনাদের হয়ে আমি বলবো, যাদের যোগ্যতা রয়েছে 10 পাস, 12 পাস, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস রয়েছে, তারা আর যে কোনো একটা বেছে নিতে পারেন। যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তারা যুবশক্তিও নিতে পারেন, অন্নপূর্ণা ভাণ্ডারও নিতে পারেন। যাদের 25 বছর ওর কমপ্লিট হয়নি, তারা তো অবশ্যই 21 বছর বয়সের বেশি হলেও যুবশক্তিতে আবেদন করছে। যাদের 25 বছরের বেশি হয়ে গেছে কিন্তু ধরুন 10 পাস বা 12 পাস, তারা কি করবেন, তারা কি করবে, অন্নপূর্ণা যোজনা বেছে নেবেন। কারণ অন্নপূর্ণা যোজনায় আপনি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক তাতে তফাৎ আসে না, কিন্তু আপনি 3000 পাবেন। আর যদি দেখা যায় আপনি যুবশক্তি বাঁচেন, তাহলে কিন্তু মাসে 2000 পাবেন। সেক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেককে বলবো, আর যুবশক্তিতে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যে যুবশক্তি পেতে আপনাকে কিন্তু মানে কতদিন রানিং থাকবে এর বিষয় নেই, কিন্তু মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারে সরকার কিন্তু খুব বেশি আগ্রহী। সেই কারণে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার চান্স কিন্তু বেড়ে যায় অতিরিক্ত পরিমাণে। সেই কারণে অন্নপূর্ণা ভাণ্ডারেই আবেদন করবেন। আর যারা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য নয় বা পাননি, তারা অবশ্যই যুবশক্তি প্রকল্পে আবেদন করবেন। এবার হচ্ছে গোল্ডেন রুল যদি বলি, একটি মোবাইল ফোন থেকে কোনো রকম ত্রুটি বা বাতিল হওয়া এড়িয়ে এই নিয়ম কঠোরভাবে মেনে চলুন। মানে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দিয়ে আবেদন করুন। একই সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দিয়ে আবেদন করুন, যাতে যুবশক্তির ফর্মে একই নাম্বার থাকে, কনফিউশন না তৈরি হয়। ঠিক আছে, কারণ সবার যে মানে একদম ম্যানুয়ালি দেখা অতটা পরিমাণে সম্ভব না। প্রয়োজনীয় নথির কথা যদি বলি, যেগুলো এখনই ফোল্ডারে সাজিয়ে গুছিয়ে আপনি রেডি করে রাখুন, না হলে অনেক ডকুমেন্ট নিতে আপনার সমস্যা হবে। দেখুন, অনেক ডকুমেন্ট আপনি চট জলদি পাবেন না, ঠিক আছে, তার জন্য সময় লাগবে। প্রথম হচ্ছে পরিচয় প্রমাণপত্র, আধার কার্ড আপনার কাছে রয়েছে, ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, এগুলো আপনি পেয়ে যাবেন, আপনার কাছে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বা বয়সের প্রমাণ আপনার কাছে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মানে মার্কশিট, লাস্ট যে কোয়ালিফিকেশান আপনার সর্বাধিক যে কোয়ালিফিকেশান রয়েছে তার মার্কশিট। একই সাথে বয়সের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা আপনার কাছে রয়েছে। এবার আয়ের প্রমাণ, এটা যেমন আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে, এটাও মানে আপনি নিয়ে রাখতে পারেন বা শুরু হলেও নিয়ে নিতে পারেন, 1 দিনের মধ্যেই হয়ে যায়।
মানে ইনকাম সার্টিফিকেট এটাও আপনাকে লাগবে, যে যেখানে লেখা থাকবে আপনার পরিবারের আয় 12 লাখের নিচে। তার প্রমাণস্বরূপ আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিস থেকে আপনাকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এই হচ্ছে ব্যাপার। এবার মেন বিষয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ব্লু। এছাড়া অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখতে এখনই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে গিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক wbgov.in সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নথিভুক্ত করে এখনই আপনি আপনার নামে এমপ্লয়মেন্ট কার্ড তৈরি করে রাখুন। কারণ এমপ্লয়মেন্ট কার্ড যাদের থাকবে তারা সরাসরি প্রথম দিকে টাকা পাবেন। কারণ বলছি, কারণ আপনি যে বেকার তার জন্য আপনি লিখে একটা জমা দিলেন, সেটার একটা ভ্যালু, আর সরকারি আপনাকে ভেরিফাই করছে যে আপনি অ্যাকচুয়াল বেকার, সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি সুবিধা পাবেন। সেই কারণে এমপ্লয়মেন্ট কার্ড হচ্ছে আপনার বেকারত্ব বা আপনি যে সরকারি চাকরি করেন না তার প্রমাণ। সেই কারণে অবশ্যই এমপ্লয়মেন্ট কার্ড তৈরি করে নিন। এটা শুধুমাত্র যে যুবশক্তিতে লাগবে তা না, সারা জীবন আপনার কাজে লাগবে এবং এখান থেকে আপনি যে কোনো চাকরিও অফার পাবেন। সেই কারণে এটা অবশ্যই করুন। কিভাবে করবেন একটু দেখিয়ে রাখি। জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন এমপ্লয়মেন্ট, ঠিক আছে, এমপ্লয়মেন্ট ব্যাংক লিখবেন, এখানে চলে আসবে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংক wbgov.in সরকারি ওয়েবসাইট, কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যাবেন না, সরকারি ওয়েবসাইট। এখানে জাস্ট ক্রস করে দেবেন। এখানে দেখতে পারেন এখানে লেখা রয়েছে নিউ এনরোলমেন্ট জব সিকার, এখানে ক্লিক করবেন। নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেবে, এটাই টিক করবেন। টিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। কেমন? ক্লিক করার পর এখানে আপনার কাছে ফর্ম খুলে যাবে এবং আপনার নাম, ঠিকানা, বাবার নাম, স্টেট, পিনকোড, ফোন নাম্বার, আপনার রিলিজিয়েন্স যে আপনি হিন্দু মুসলিম সেটা দেবেন, আপনার ডেট অফ বার্থ, আপনি প্রতিবন্ধী কিনা, আপনার আধার নাম্বার, সমস্ত ডিটেলস দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশান কি এডুকেশন রয়েছে, 12 পাস, মাধ্যমিক, আর্টস, কমার্স যা আছে সব দেবেন। কোন বোর্ড দিয়ে পাস করেছেন, সব বোর্ড রয়েছে এখানে, আপনি যে বোর্ড দিয়ে পাস করেছেন সেই বোর্ডের নাম দেবেন। তারপরে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ কি কি জানেন, ঠিক আছে, সেগুলো দিয়ে দেবেন, যে আপনি বাংলা, ইংলিশ যেটা জানেন, যে বাংলা জানেন, ধরুন আরও ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি ইংলিশ জানেন দিয়ে দিলেন। আপনি ধরুন হিন্দিও জানেন, এখান থেকে হিন্দি সার্চ করে নিলেন, হিন্দি দিয়ে দিলেন। এরকমভাবে আপনি বাংলা কি পড়তে জানেন, লিখতেও জানেন, বলতেও জানেন, ভালো করেও বলতে জানেন, মানে ফ্লুয়েন্টলি বলতে জানেন। ইংলিশ ধরুন আপনি পড়তে পারেন আর লিখতে পারেন আর বলতে পারেন, খুব বেশি ফ্লুয়েন্ট জানেন না। হিন্দি ধরুন বলতে পারেন, লিখতেও পারেন, অনেকে লিখতে পারেন না, বলতে পারেন, আর জাস্ট মানে পড়তে পারেন আর লিখতে পারেন দিলাম। আপনি যেরকম সেরকমভাবে দিয়ে দেবেন, যে কটা ল্যাঙ্গুয়েজ জানেন। তারপরে আপনার শারীরিক গঠন দিয়ে দিলেন। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে কিন্তু সিভি দিতে হবে। অনেকেই ফটো, নিজের ফটো এখানে দিয়ে দিচ্ছেন, এই যে এই জায়গায় নিজের ফটো আপনারা এখানে দিয়ে দেবেন। এবং তারপরে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট, আপনার হাইট, একটা মোটামুটি উচ্চতা দিয়ে দেবেন, ওজন আপনার দিয়ে দেবেন, চেস্ট দিয়ে দেবেন, ঠিক আছে। এটা মোটামুটি যারা জানেন দিয়ে দেবেন, যতটা জানেন, খুব অ্যাকুরেট হতে হবে তা না। তারপর আপনার ফটো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনার ফটো আপলোড করে দেবেন এবং তারপরে সিভি আপলোড করবেন। এই সিভিটা কিন্তু সুন্দর করে আপনি তৈরি করবেন, আপনার নিজের নামে সিভি তৈরি করবেন। এবং যারা সিভি তৈরি করতে পারেন না তাদের জন্য কিন্তু ডেডিকেটেডভাবে সিভি আমরা তৈরি করে দিয়েছি। তো এখানে আপনাদের পুরো ডিটেলসটা বলে দিই। হচ্ছে সিভি তৈরি করে নিতে পারো, এখানে 3টে দিয়েছি, এরকম প্রচুর সিভি তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু তৈরি করে দিয়েছি, যে তোমরা সহজে যাতে এরকম সিভি জাস্ট 1-2 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারো, তোমাদের খাটনি না হয়। যখন এরকম একটা সিভি থাকবে অন্যান্য সিভির সামনে, তোমার সিভিটা দেখে আকর্ষিত হবে তোমার এইচআর, এবং সঙ্গে সঙ্গে তোমরা এই সিভি থেকে মানে এই সিভি দেখে তোমাকে কিন্তু ইন্টারভিউতে কলে ডাকবে। চান্স অনেক গুণ বেড়ে যায় সিভি যদি ঠিকঠাক থাকে। এছাড়া এই যে সিভিগুলো, এগুলো শুধুমাত্র ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য না, তোমরা প্রাইভেট জব, পার্ট টাইম জব, সরকারি জব, যে কোনো জায়গায় এই সিভি তুমি ইউজ করতে পারবে। একটা প্রিমিয়াম লুকস দেবে যেমন, তেমনই তোমার সিভি দেখে যে ইন্টারভিউয়ার রয়েছে বা এইচআর রয়েছে তারা কিন্তু মানে তোমাকে অনেক বেশি অ্যাডভান্স মনে করবে। সেই কারণে সমস্ত ইন্টারভিউর বিষয় মাথায় রেখে এবং এইচআরদের অ্যাপ্রুভ নিয়ে এই সিভিটি কিন্তু তোমাদের জন্য আমি তৈরি করেছি। এবং এখানে সবথেকে বড় কথা, তুমি সারা জীবনের জন্য এই সিভি একবার বানিয়ে নাও। আমাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপ নিচে অ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো, এই অ্যাপে চলে যাবে, এই অ্যাপ ইনস্টল করবে প্লে স্টোরে গিয়ে, লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো। ওখানে নিজের ফোন নাম্বার দেবে, এখানে প্রথমে ফোন নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমার ফোনে ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করবে। তারপরে এখানে
ক্যাটাগরি সিলেক্ট করবে কি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ কেরিয়ার স্কিল, ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে যে কেরিয়ার স্কিল, এই ক্যাটাগরি সিলেক্ট করবে, যে এই ক্যাটাগরি সিলেক্ট করে নেবে তখন কিন্তু তোমার কাছে অলরেডি এই সিভির চলে আসবে, সেখানে কিছু ইন্টারভিউ গাইডেন্সও দেওয়া আছে এবং অনেকেই বলেছো যে যাতে এমন রকম প্রাইস রাখা হয় যেটা সবার সাধ্যের মধ্যে। আমি চাই পশ্চিমবঙ্গের সকল ভাই বোন সকলে কোনো দিক থেকে পিছিয়ে না থাকে, সেই কারণে একদম কম, এই মুহূর্তে 100 টাকারও কম, মানে কেউ ভাবতে পারে না পুরো ওয়েস্ট বেঙ্গল কেন বলছি, পুরো ভারতে কেউ দেবে না যে 100 টাকারও কম ভিডিও ও এরকম প্রিমিয়াম টেমপ্লেট, যেটা 1 মিনিটে তুমি তোমার নাম তোমার ফটো চেঞ্জ করতে পারবে, কিভাবে চেঞ্জ করবে সেখানে বলা আছে, সব বলে তৈরি করে দেওয়া আছে 100 টাকারও কম। তো এইভাবে আপনারা কিন্তু সিভি নিজের নামে তৈরি করুন, শুধুমাত্র এটার জন্য না, পরবর্তীকালে সরকারি চাকরির জন্য এই সিভি নিয়ে নিতে পারেন। আবার এবং যেটা বললাম এই মুহূর্তে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, তো সেই কারণে যান প্রথম কমেন্টে এখনই গিয়ে সিভিটা নিয়ে নিন। তারপরে এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস, আগে যদি কোনো কাজ করে থাকেন তাহলে ডিটেলস করবেন, না তো দেওয়া দরকার নেই। অফিসিয়াল কোনো কাজ করে থাকেন তাহলে ডিটেলস দেবেন, না তো দেবেন না। অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দিতে চাইলে দেবেন, যে রেসিডেন্সের প্রমাণ বা কিছু। ও তারপরে এখানে আপনারা নিচে যাবেন, এখানে গিয়ে এই ক্যাপচার কোডটা দেবেন, এখানে দুটো টিক করবেন, সাবমিট করবেন এবং আপনার যে পাশে মানে আপনার এলাকার যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেখান থেকে সমস্তটা ভেরিফাই করবে এবং সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার এমপ্লয়মেন্ট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো প্রথম কমেন্টে লিঙ্ক রয়েছে, প্রথম কমেন্টে লিঙ্ক থেকে এখনই গিয়ে আপনারা কিন্তু সিভি আগে বানিয়ে নিন, কারণ সিভি লাগবে এখানে আপনাকে ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে। এবার চলে আসি যে এই যে ডকুমেন্টগুলো বললাম এগুলো ভালো করে আপনি রাখবেন এবং যেটা বিভিন্ন তথ্য বিভিন্ন ডেট রয়েছে এখানে বলে রাখি, অক্টোবর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে। আজকে ক্যাবিনেট বৈঠকে মন্ত্রিসভায় কিন্তু মন্ত্রী এই বিষয়ে চর্চা করেছেন, যেখানে বিধায়করা বলেছেন এবং এখানে অক্টোবরে টাকা দেওয়া শুরু হবে, তার মানে বুঝতেই পাচ্ছেন যে আগস্ট, ঠিক আছে, আগস্ট এবং সেপ্টেম্বর, আগস্টে আবেদন শুরু হবে, হয়তো সেপ্টেম্বর জুড়ে আপনাদের কি হচ্ছে ভেরিফিকেশন হবে এবং তারপরে কিন্তু অক্টোবরে ফাইনালি টাকা দেওয়া শুরু হবে, বা এটা হতে পারে অক্টোবরের মিড সেকশন দিয়ে শুরু হতে পারে। শোনা যাচ্ছে, যেটা এখনো অফিসিয়াল নোটিশ আসেনি, 1 তারিখ থেকে শুরু হচ্ছে এবং এখন দেখার বিষয় সরকার কবে থেকে শুরু করে, কিন্তু তার আগে এই সমস্ত ডকুমেন্টগুলো গুছিয়ে রাখুন, কারণ অন্নপূর্ণা যোজনার মতন না, সব রেডি রয়েছে, এগুলো রেডি আপনার দরকার। এখানে যুবসাথীতে যারা অ্যাপ্লাই করবেন এই ডকুমেন্টগুলো দরকার, বেকার এমপ্লয়মেন্ট কার্ড না তৈরি করলে সমস্যায় পড়বেন। তো এবার বলে রাখি এখন থেকে এগুলোকে গুছিয়ে রাখুন এবং